দাঁড়ায় আছিস কেন? বস। না, ভাল লাগছে না কিছু। কি না, কি হয়েছে তোর? 1000-1200 টাকা লাগবে, হঠাৎ আর্জেন্ট। দিতে পারবি কেউ? হঠাৎ 1000-1200 টাকা দিয়ে কি করবি? হঠাৎ কৃষ্ণগড়ে ইন্টারভিউ ডেট পড়ছে রে। কি বলি তোদেরকে, দিতে পারবি রে কেউ? হাতে 1 টাকাও নেই। যদি বলি টাকা দাও, খুব চাপ হয়ে যাবে রে। বাস ভাড়া, মোটামুটি ওখানে একদিন থাকতে হবে। মোটামুটি 1000-1200 টাকা মতো খরচা। বুঝলাম। আমার কাছে 400-500 টাকা হবে মনে হয়। আমার কাছে 200-300 টাকা মতো হবে। ভাই, চাকরি পেলে খাওয়াতে হবে কিন্তু। হুম আগে পাই তো। চাকরি পাইলে কয়দিনের মধ্যে দিয়ে দেবো। অনেক উপকার করলি রে। ওঠ, ইন্টারভিউ তো যাইছিল, লেট হয়ে গেল। হ্যাঁ ভাই, তো আসছি। লেট হয়ে গেলাম। তুই ও কটা বাজে? লেট হয়ে গিয়েছি রে, ইন্টারভিউতে যাবো। সাইকেলটা এখানে পড়ে আছে, সাইকেল ঘরে তোলা হয়নি। সাইকেলটা এখন আমার যেতে হবে আসাননগরে। আসাননগর থেকে যাবো বাসে, তারপরে কত ঝামেলা। কি হলো কি হলো? আরে তুমি বললাম না যে তুমি ডাকবা? তোমার কিছু হলেই তুমি ডাক না ডেকে তুমি একা নিতে গিয়ে সবকিছু। ভালো করে শো, ভালো করে শো। জল খেয়ে নাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও। ওটো 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 ওটো, জল খেয়ে নাও, জল খেয়ে নাও, হাঁটো। হ্যাঁ ডাকবা তা না, তুমি আগে তো একা সব একাই সব করছো। ভালো করে শো, ভালো করে শো, আরাম শো। সব ঠিক করে দিয়ে দাঁড়াও। বললাম বারবার করে বললাম ডাকতে, না ডেকে একাই মানে সবকিছু করবে। কি বলি বলতো? বাবাটা ওই কোনে গেল কি জানি, কাজে চলে গেছে মানে। বাবা আমার কাজ সবসময় রয়েছে, ইন্টারভিউ রয়েছে আমার। ভালো করে ঘুমা, কোনো যাবা না, কিছু করবা না, যা করবো ওখানে ডাকবা। এনে তোর ফাইল। ঠিক আছে। বেরিয়ে পড়লাম ইন্টারভিউর উদ্দেশ্যে। জানি না চাকরিটা পাবো কিনা, কিন্তু আশায় আছি যে চাকরিটা হবে আমার। বাবা মা এদিকে আশায় আছে বসে যে চাকরিটা ছেলের হবে কিনা। মা এদিকে জ্বরে শরীর খারাপ আছে, কিন্তু চাকরিটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল। সেই জন্য খুব পরিশ্রম, খুব বৃথা, সব কিছু কষ্ট সহ্য করে যাচ্ছে। এখন কি হবে সেটা ভাগ্য জানে, সেটা আমি জানি, আর ভগবানই জানে। তাছাড়া এই পৃথিবীর অন্য কেউ জানে না। এটাই হচ্ছে আসল জীবনের।
কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। মিস্টার প্রভাত সরকার, ইয়েস স্যার। সত্যি তোমার এই ডকুমেন্টস গুলো দেখছি, সত্যি খুব ভালো ডকুমেন্টস গুলো। যাই হোক, যেগুলো তোমার হচ্ছে সঠিক এখানে সেগুলোই আমরা পেয়েছি সেখান থেকে। সত্যি খুব ভালো আছে এগুলো। দেখি নেক্সট এগুলো। এগুলো সত্যি সব দিক থেকে পারফেক্ট আছে তুমি। হ্যাঁ, মোটামুটি ভালো, সবকিছুই ভালো আছে। হ্যাঁ স্যার, আমার সত্যি চাকরিটা খুব দরকার ছিল। কি বলবো স্যার, আমি চাকরি না হলে আমার বাড়ির ফ্যামিলি খুব মানে কি বলবো এই পর্যন্ত, মানে চাকরি একটা আমার দরকারই। মানে চাকরি না হলে আমি মনে করো আমি কিছুই না, এবং সব কিছু চাকরির উপরে নির্ভর করছে আমার। স্যার চাকরিটা খুব ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে প্রভাত, তোমার চাকরিটা কনফার্ম, তুমি কোনো চিন্তা করো না। তুমি একটু বাইরে গিয়ে বসো, আমি তোমাকে একটু পরে ডেকে দিচ্ছি। হ্যালো, হ্যালো বাবা। হ্যাঁ বাবা, আমি চাকরিটা পেয়ে গেছি বাবা। হ্যাঁ বাবা, চাকরিটা পুরো কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, আমাকে সিলেক্টেড করে নিয়েছে। হ্যাঁ বাবা, সব কিছু ঠিক আছে, সব কিছু ওকে। হ্যাঁ বাবা, এই তো আমি বাড়ি এখনই আসবো। ঠিক আছে বাবা। আরে মা, তোমার যে বললাম কাজ করবো না, তুমি উঠোন যাতে, তোমার শরীর খারাপ যে। আজ ঘরে যে বস, যা যা। না বাবা, ঘরে যে বলো না, ভালো লাগছে না। কেন, কি হইলো? না, আমার চাকরি হয়নি। কেন তুই ফোন করে মিথ্যে আশা দিলি? চাকরি হতো, কিন্তু 2 লাখ টাকা লাগবে। প্রভাত, তুমি সিলেক্টেড হয়েছো, তোমার 2 লাখ অ্যামাউন্ট জমা করতে হবে এখানে। স্যার 2 লাখ টাকা? স্যার 2 লাখ টাকা আমি কোথায় পাবো স্যার? আমার তো টাকাই নেই, আমি কোথা থেকে ম্যানেজ করবো 2 লাখ টাকা? তুমি চাকরিটাও পেয়ে গেলে, আবার টাকাটাও পেয়ে যাচ্ছ। স্যার চাকরিটা তো স্যার আমার জন্য না স্যার, তাহলে 3 লাখ 2 লাখ টাকা আমি কোথা থেকে ম্যানেজ করবো? স্যার তাহলে আমি আসছি। 2 লাখ টাকার জন্য চাকরি ছেড়ে দিয়ে চলে আসলে? তুই চাকরি ম্যানেজ কর, টাকা আমি দেখছি। এই নে টাকা। বাবার সেই পরিশ্রম করা কিছু টাকা আর মাঠের যে জমিগুলো ছিল সেইগুলো বন্ধক রেখে বাবা আমার হাতে টাকাগুলো তুলে দেয়। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ স্যার, দেখুন টাকা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, 2 লাখ টাকা তুলে গেছে। আচ্ছা স্যার, আচ্ছা 24 ঘন্টা করে চলে আসবে স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে স্যার, ওকে। জমা করতে আমি ফোন করি, আর আমাকে বলল তোমার জয়েনিং লেটার 24 ঘন্টার মধ্যেই চলে আসবে।
The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is currently not reachable. স্যারকে আমি ফোন করি, ফোন করেই যাই, কিন্তু একবারও ফোন ঢোকে না। আর অফিসে এসে দেখি অফিসটাও তালা মারা। এইরকম কিছু স্যারদের থেকে দূরে থাকবেন। এইরকম কিছু স্যার হাজার হাজার ছেলেদের জীবন নষ্ট করে দেয়।